10 দেশ গোপনে অস্ত্র পাঠাচ্ছে ইরানে, আমেরিকার নেতৃত্ব চায় না। যুদ্ধ থামাতে ইরানের আত্মসমর্পণ, ইরানের শর্তেই রাকি ট্রাম্প। ইরানের আসল বিশ্বাসঘাতককে পাওয়া গেল। এবং সর্বশেষ জানিয়ে দিব, 10টি পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি ইরান। যুক্তরাষ্ট্র কি পারবে ইরানকে থামাতে? এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে ভিডিওতে লাইক দিয়ে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। 10টি দেশের গোপন অস্ত্র সরবরাহ ও আমেরিকার একক নেতৃত্বের অবসান। আন্তর্জাতিক রাজনীতি ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা প্রতিবেদন এবং মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্বের অন্তত 10টি দেশ ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক নেটওয়ার্ক গোপনে ইরানকে অত্যাধুনিক সমরাস্ত্র, ড্রোন তৈরির কাঁচামাল এবং ব্যালিস্টিক মিসাইলের প্রযুক্তি সরবরাহ করে যাচ্ছে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা এবং নজরদারি এড়াতে এসব দেশ ও প্রতিষ্ঠান তৃতীয় কোনো দেশে ট্রানজিট রুট ব্যবহার করে তেহরানের সামরিক শক্তি বৃদ্ধি করছে। মার্কিন ট্রেজারি ও স্টেট ডিপার্টমেন্ট ইতিমধ্যেই এই নেটওয়ার্কের সাথে যুক্ত চীন ও হংকং সহ বিভিন্ন অঞ্চলের 10টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন গোয়েন্দাদের দাবি, বিশেষ করে চীন ও রাশিয়া মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মাঝে ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা তথ্য দিয়ে পরোক্ষভাবে সহায়তা করে আসছে। একদিকে যখন ইরানের সামরিক সক্ষমতা বাড়াতে এই গোপন নেটওয়ার্ক কাজ করছে, অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতিক অঙ্গনে আমেরিকার একক মোড়লগিরি বা নেতৃত্বের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি প্রভাবশালী দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা আর এই অঞ্চলে মার্কিন একক কর্তৃত্ব বা একতরফা কোনো সিদ্ধান্ত মেনে নিতে রাজি নয়। মধ্যপ্রাচ্যের 6টি দেশ বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং জর্ডান যৌথভাবে জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছে। সেখানে দেশগুলো সরাসরি উল্লেখ করেছে যে কোনো একক দেশ আন্তর্জাতিক আইন অমান্য করে এই অঞ্চলে নিজস্ব একতরফা শাসন বা এজেন্ডা চাপিয়ে দিতে পারে না। এর মাধ্যমে তারা আমেরিকার প্রতি ইঙ্গিত করে এই অঞ্চলে বহুপাক্ষিক কূটনীতিক সমাধানের দাবি জানিয়েছে। বর্তমানে ওমান ও পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যুদ্ধবিরতি ও একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং সংঘাতের অবসান ঘটাতে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এই আলোচনার মাঝেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজাশকিয়ান স্পষ্ট করে দিয়েছেন যে তারা অঞ্চলে কোনো অশান্তি চান না এবং পারমাণবিক অস্ত্র তৈরিতেও তাদের আগ্রহ নেই। তবে যে কোনো চুক্তির ক্ষেত্রে ইরান তাদের জাতীয় সম্মান ও গৌরব নিয়ে বিন্দুমাত্র আফসোস করবে না। একদিকে আন্তর্জাতিক শক্তির গোপন অস্ত্র সাহায্য এবং অন্যদিকে আঞ্চলিক মিত্রদের মার্কিন নেতৃত্ব বর্জনের সুর, এই দুইয়ে মিলে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের দীর্ঘদিনের একছত্র আধিপত্য এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুদ্ধ থামাতে ট্রাম্পের মুখোমুখি ইরান, কার শর্তে মিলবে শান্তি? দীর্ঘদিন ধরে চলা চরম উত্তেজনা এবং সামরিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানোর লক্ষ্যে এক নজিরবিহীন কূটনৈতিক নাটকীয়তা তৈরি হয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবিতে অনড় অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে তেহরান তাদের নিজেদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে চলমান এই শান্তি আলোচনা এক জটিল মোড় নিয়েছে, যেখানে যুদ্ধবিরতির প্রস্তাব এবং নিজেদের শর্ত বজায় রাখা নিয়ে ওয়াশিংটন ও তেহরান একে অপরের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের তীব্র অর্থনৈতিক ও সামরিক অবরোধের মুখে পড়ে ইরান মূলত নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সুরে ইঙ্গিত দিয়েছেন যে মার্কিন সামরিক ও কৌশলগত চাপের কারণেই ইরান শেষ পর্যন্ত আলোচনার টেবিলে এসেছে। ওয়াশিংটনের মূল লক্ষ্য হল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি বন্ধ করা, তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর নিশ্চিত করা এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া। ট্রাম্পের কট্টরপন্থী সহযোগীদের মতে এটি তেহরানের এক প্রকার আত্মসমর্পণ, যা আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের কারণেই সম্ভব হয়েছে। তবে আলোচনার আভ্যন্তরীণ সূত্র এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো একতরফা চাপ বা শর্তহীন আত্মসমর্পণ মেনে নিচ্ছে না, বরং আলোচনার মূল গতি প্রকৃতি নির্ধারিত হচ্ছে তেহরানের নিজস্ব শর্তাবলীর উপর ভিত্তি করে। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো প্রাথমিক সমঝোতা স্মারকে সই করার পূর্বশর্ত হল কাতার সহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা তাদের প্রায় $12 বিলিয়ন বেশি হিমায়িত অর্থ বা তহবিল অবমুক্ত করতে হবে। একই সাথে তেহরান এই মুহূর্তে তাদের সামগ্রিক পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো নতুন শর্ত বা ছাড় দিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছে। তাদের দাবি, যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালীর অবাধ চলাচল নিশ্চিত করার বিষয়টি সম্পূর্ণ আলাদা এবং এর সাথে পারমাণবিক চুক্তিকে জড়ানো যাবে না।
কূটনৈতিক এই টানাপোড়েনের মাঝেই প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মিত্রদের সাথে আলোচনার পর একটি সমঝোতা স্মারক বা শান্তি চুক্তির রূপরেখা বহুলাংশে প্রস্তুত করা হয়েছে। তবে তিনি তাড়াহুড়ো না করে মার্কিন স্বার্থ শতভাগ নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন আভ্যন্তরীণভাবে কট্টরপন্থীদের চাপের মুখে রয়েছে, যারা ইরানকে পুরোপুরি কাবু না করে যে কোনো চুক্তির বিরোধিতা করছেন। অন্যদিকে ইরান তাদের অর্থনৈতিক ভিত্তি পুনরুদ্ধার এবং সার্বভৌমত্ব বজায় রাখার শর্তে অনড় থাকায় এই শান্তি আলোচনা আসলে কার শর্তে চূড়ান্ত রূপ নেবে তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র কৌতূহল ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তেহরানের অন্দরে তীব্র চাঞ্চল্য। কে সেই আসল বিশ্বাসঘাতক? মাহমুদ আহমাদিনেজাদকে নিয়ে বাড়ছে রহস্য ও সন্দেহ। মধ্যপ্রাচ্যের চরম যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবার ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও গোয়েন্দা মহলে এক নজিরবিহীন তোলপাড় শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা একের পর এক হাই প্রোফাইল গুপ্তহত্যা, তথ্যভাস এবং সাম্প্রতিক সামরিক বিপর্যয়ের পর তেহরান প্রশাসন হন্যে হয়ে খুঁজছিল তাদের ভেতরের আসল বিশ্বাসঘাতক বা গুপ্তচরকে। ঠিক এই চরম উত্তেজনার মাঝেই মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ পেয়েছে, যা ইরানের ভেতরের সমীকরণকে পুরোপুরি বদলে দিয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েল এবং আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো ইরানের চলমান যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে দেশটির নেতৃত্ব দেওয়ার জন্য সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে বেছে নেওয়ার একটি গোপন পরিকল্পনা করেছিল। এই তথ্য ফাঁস হওয়ার পর থেকেই তেহরানের রাজনৈতিক ও সামরিক মহলে আহমাদিনেজাদকে ঘিরে চরম সন্দেহ ও অবিশ্বাস টানা বাঁধতে শুরু করেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন ও ইসরায়েলি কৌশলগত নীতি নির্ধারকেরা মনে করেছিলেন ইরানের বর্তমান ধর্মীয় ও সামরিক নেতৃত্বের পতন ঘটিয়ে বা তাদের দুর্বল করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে আহমাদিনেজাদকে ব্যবহার করা সম্ভব। এর মূল কারণ, সাম্প্রতিক বছরগুলোতে আহমাদিনেজাদ ইরানের বর্তমান শাসন ব্যবস্থার তীব্র সমালোচনা করে আসছিলেন এবং দেশের ভেতর নিজস্ব একটি বলয় তৈরির চেষ্টা করছিলেন। এমনকি গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধের তীব্রতার মাঝে আহমাদিনেজাদ যেখানে এক প্রকার নজরবন্দি বা বিশেষ নজরদারিতে ছিলেন, সেখানে তার বন্দিশালার পেরিমিটারে এক রহস্যময় হামলা চালানো হয়। পশ্চিমা গোয়েন্দা বিশ্লেষকদের ধারণা সেটি কোনো সাধারণ হামলা ছিল না, বরং তাকে ইরানের বর্তমান সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার একটি ছদ্মবেশী প্রচেষ্টা বা জেল ব্রেক অপারেশন ছিল। এই ধরনের চাঞ্চল্যকর তথ্য এবং বিদেশি শক্তির গোপন পরিকল্পনার খবর সামনে আসার পর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এবং সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। ইরানের বর্তমান নেতৃত্বের একটি বড় অংশ মনে করছে দেশের সাম্প্রতিকতম গোয়েন্দা ব্যর্থতা এবং সর্বোচ্চ স্তরের গোপন তথ্য ফাঁসের পেছনে এই ধরনের অভ্যন্তরীণ প্রভাবশালী মহলার সংযোগ থাকতে পারে। বিশেষ করে আহমাদিনেজাদ নিজেই এর আগে দাবি করেছিলেন যে ইরানের মোসাদ বিরোধী গোয়েন্দা ইউনিটের প্রধানই আসলে ইসরায়েলের দ্বৈত এজেন্ট বা গুপ্তচর ছিলেন। এখন উল্টো তার নিজের নামে মার্কিন ইসরায়েলি গোপন নথিতে বিকল্প নেতা হিসাবে আসায় তার প্রতি সন্দেহের তীর আরও তীব্র হয়েছে। সবচেয়ে বড় রহস্যের বিষয় হল, ওই কথিত হামলার পর থেকে মাহমুদ আহমাদিনেজাদকে আর জনসমক্ষে দেখা যায়নি এবং তিনি কোথায় বা কী অবস্থায় আছেন তা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। কেবল দেশটির নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের সময় তার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক অভিনন্দন বার্তা পাঠানো হয়েছিল, যা ছাড়া তার আর কোনো রাজনৈতিক তৎপরতা দৃশ্যমান নয়। তেহরানের বিশ্লেষকদের মতে বিদেশি শক্তির এই গোপন পরিকল্পনা ফাঁসের পর ইরান সরকার আহমাদিনেজাদ এবং তার অনুসারীদের কঠোর নজরদারির আওতায় এনেছে। দেশের এই ক্রান্তি লগ্নে ক্ষমতার অলিন্দে থাকা কোনো বড় ব্যক্তিত্বের এই ধরনের আমেরিকা ইসরায়েল সংযোগের সন্দেহ ইরানের অভ্যন্তরীণ সুরক্ষাকে এক বড় ধরনের অগ্নিপরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। পারমাণবিক বোমার দ্বারপ্রান্তে তেহরান 10টি অস্ত্রের মজুদ গড়ার পথে ইরানকে থামাতে পারবে কি আমেরিকা? আন্তর্জাতিক নিরাপত্তা ও ভূ রাজনীতিতে চরম উদ্বেগ দাঁড়িয়ে আরও এক ধাপ সামনে এগিয়ে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি। বিভিন্ন আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী ইরান বর্তমানে অন্তত 9 থেকে 12টি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ গড়ে তোলার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। গোয়েন্দা প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, তেহরানের কাছে বর্তমানে প্রায় 440 কিলোগ্রাম 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক। বৈজ্ঞানিক পরিভাষায় 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে পরমাণু অস্ত্রের জন্য উপযুক্ত বা 90% সমমানে রূপান্তর করা মাত্র কয়েক সপ্তাহের প্রযুক্তিগত ব্যাপার। ইরানের এই অভাবনীয় অগ্রগতি ওয়াশিংটন এবং তেল আবিবের ঘুম উড়িয়ে দিয়েছে, যার ফলে এই অঞ্চলে সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক স্নায়ুযুদ্ধ চূড়ান্ত রূপ নিয়েছে। ইরানের এই পরমাণু অভিযাত্রা ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইতিমধ্যেই কয়েক দফায় বড় ধরনের সামরিক পদক্ষেপ নিয়েছে। গত বছরের জুনে এবং চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান বাহিনী ইরানের একাধিক পরমাণু স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, ফোর্দো ও নাতাঞ্জের মতো প্রধান সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর পাশাপাশি তেহরানের গোপন অস্ত্রীকরণ বা বোমা তৈরির নকশা ও যন্ত্রাংশ তৈরির বেশ কয়েকটি ল্যাবরেটরি এই হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক হামলাগুলোতে ইরানের সমৃদ্ধকরণ পরিকাঠামোর চেয়ে তাদের বোমার চূড়ান্ত রূপ দেওয়ার গোপন নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যাতে ইউরেনিয়াম থাকলেও তেহরান তা দিয়ে সহজে কার্যকর অস্ত্র তৈরি করতে না পারে। তবে এত সবের পরেও প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি সত্যিই পারবে ইরানকে পরমাণু অস্ত্রধারী দেশ হওয়া থেকে থামাতে?
সামরিক বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছে কেবল বিমান হামলা চালিয়ে ইরানের পরমাণু আকাঙ্ক্ষাকে পুরোপুরি মুছে ফেলা অসম্ভব, কারণ ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় একটি অংশ ইস্পাহান এবং নাতাঞ্জের মাটি গভীর টানেল বা ভূগর্ভস্থ বাংকারে সুরক্ষিত করে রেখেছে, যেখানে সাধারণ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা কঠিন। আইএই এর পরিদর্শকেরা দীর্ঘ সময় ধরে ইরানের এই টানেলগুলোতে প্রবেশ করতে না পারায় সেখানে ঠিক কী ঘটছে তা নিয়ে গভীর ধোঁয়াশা রয়ে গেছে। তাছাড়া প্রচলিত সামরিক শক্তি হ্রাস পাওয়ায় তেহরানের কট্টরপন্থী নেতৃত্ব, বিশেষ করে রেভলিউশনারি গার্ডস আইআরজিসি, এখন পরমাণু বোমাকে তাদের টিকে থাকার শেষ এবং একমাত্র রক্ষা কবচ হিসেবে দেখছে। এই জটিল পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্বিমুখী কৌশল অবলম্বন করছে। একদিকে পারস্য উপসাগরে অতিরিক্ত নৌবহর ও বিমান সেনা মোতায়েন করে ইরানকে সামরিক চাপের মুখে রাখা হয়েছে, অন্যদিকে ওমান ও সুইজারল্যান্ডের মাধ্যস্থতায় পর্দার আড়ালে নতুন একটি পরমাণু চুক্তির জন্য আলোচনা চালানো হচ্ছে। ওয়াশিংটন দাবি করছে যে ইরানকে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ভেঙে দিতে হবে এবং সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। বিপরীতে ইরান তাদের অর্থনীতি পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অনড়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সর্বোচ্চ চাপ নীতি শেষ পর্যন্ত ইরানকে পরমাণু বোমা উৎপাদন থেকে বিরত রাখবে, নাকি তেহরান সব বাধা উপেক্ষা করে বিশ্বের নতুন পরমাণু শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে, তা আগামী কয়েক মাসের কূটনৈতিক ও সামরিক গতিপথেরই নির্ধারণ করবে।